এক ধনী ব্যক্তি ভগবানের দর্শন করতে মন্দিরে গিয়েছিলেন। এই ধনী লোকটি খুব দামি জুতো পরতেন এবং তিনি শুনেছিলেন যে মন্দিরের বাইরে প্রায় জুতো চপ্পল চুরি হয়। তাই তার মনে হলো যে এই তার মূল্যবান জুতো সেখানে রেখে যাবে না, কিন্তু তিনি জুতো পরে মন্দিরে যেতেও পারছিলেন না। তাই তিনি বড় দ্বিধায় পড়ে গেলেন। কিছুক্ষণ চিন্তা করার পর ধনী লোকটি মন্দিরের কাছে বসে থাকা এক ভিক্ষুককে দেখতে পেলেন এবং তার সাথে কথা বললেন। লোকটি ভিক্ষুককে কিছুক্ষণ তার জুতো রাখার কথা বললেন। ভিক্ষুকও তার কথায় রাজি হয়ে বললেন ঠিক আছে, এবং তিনি তার জুতো জোড়া রাখলেন। তারপর সেই ব্যক্তি মন্দিরে গিয়ে পুজোয় বসতে ভাবতে লাগলেন এবং ভগবানকে মনে মনে বললেন, ভগবান, তুমি কি বিচিত্র জগৎ সৃষ্টি করেছো। তুমি আমার মতো অনেককে তাদের পায়ে দামি জুতো পরতে সক্ষম করেছ, কিন্তু সেই দরিদ্র ভিখারির মতো অগণিত মানুষকে খাবারের জন্য ভিক্ষা করতে হয়। লোকটি মনে মনে ঈশ্বরের কাছে অভিযোগ করল যে কেন তিনি তার সমস্ত মানুষকে সমান করলেন না, সবাইকে সমান সুযোগ সুবিধা দেননি কেন। তারপর সে মনে মনে বলল যে বাইরে গিয়ে সে ভিক্ষুককে 100 টাকা দেবে। পুজো শেষ হলে ধনী লোকটি যখন বাইরে এলো তখন তিনি বাইরে সেই ভিক্ষুককে দেখতে পেলেন না। তার মনে হলো ভিখারিটি নিশ্চয়ই কোথাও কোনো কাজে গিয়েছে, তাই সে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও যখন ভিক্ষুক ফিরে এলেন না, তখন ধনী ব্যক্তি নিজেকে প্রতারিত বোধ করলেন। বিষণ্ণ চিত্তে ধনী লোকটি খালি পায়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ গিয়েই রাস্তার ধারে ফুটপাতে এক জুতো বিক্রেতাকে বসে থাকতে দেখলেন। ধনী লোকটি তার কাছে গেল এক জোড়া জুতো কিনতে। সেখানে পৌঁছানো মাত্রই ধনী লোকটির চোখ পড়ল তার সদৃশ্য একটি জুতোর উপর। ধনী লোকটি চিনতে পেরেছিলেন এটি তার জুতো, তাই তিনি সেই জুতো বিক্রেতাকে জিজ্ঞেস করলেন এই জুতো তিনি কোথায় পেলেন। বিক্রেতা প্রথমে প্রত্যাখ্যান করেন, কিন্তু বারবার জিজ্ঞাসাবাদ এবং চাপের পরে তিনি স্বীকার করেন যে একজন ভিক্ষুক তার কাছে জুতাটি 100 টাকায় বিক্রি করেছে। ধনী লোকটি জুতো না কিনে হাসতে হাসতে খালি পায়ে বাড়ির দিকে চলে গেল। তিনি ঈশ্বরের কাছে তার অভিযোগের উত্তর পেয়ে গিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষের কাজ একই রকম না হলে সবাই সমান হতে পারে না। ভগবান সেই ভিখারির ভাগ্যে 100 টাকা লিখে রেখেছিলেন, কিন্তু কিভাবে উপার্জন করবেন সেটা সেই ভিক্ষুকের হাতে ছিল। সে চুরি না করলেও সে আজ 100 টাকা পেত। হয়তো এমন খারাপ কাজের কারণেই সে আজ ভিখারি হয়ে গেছে। এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখি যে আপনার কর্মই আপনার ভাগ্য এবং ভবিষ্যৎ নির্ধারিত করে। আপনি ভালো কাজ করে ভালো মানুষ হতে পারেন, আবার খারাপ কাজ করে খারাপ পথে যেতে পারেন। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাকে অবশ্যই ফলো করুন। ধন্যবাদ।